বন্ধুরা, বর্তমানে আধার কার্ডে কিছু নতুন ফিচার্স আর ফ্যাসিলিটিস চলে এসছে, যেটা হচ্ছে পিভিসি আধার কার্ড। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু অনেকেই পিভিসি আধার কার্ড অর্ডার করছে। কেননা এই পিভিসি আধার কার্ডটা একটা এমন জিনিস যেটাতে কিন্তু সহজে কোনোভাবে কিন্তু স্ক্যাম করা যাচ্ছে না, যেটার মাধ্যমে এটি একটি ছোট প্লাস্টিক কার্ডের মতো দেখতে, ঠিক এটিএম কার্ডের মতো। তো এই কার্ডটা কিন্তু বর্তমানে সকল লোকেরাই নিজের পুরো ফ্যামিলির সমেত সকলেরই কিন্তু অর্ডার করছে। তো তোমরা যারা এখনো অব্দি এই কার্ডটাকে অর্ডার করোনি, এক্ষুনি তোমরা অর্ডার করো, ঠিক আছে? তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেবো যে এই পিভিসি আধার কার্ডটিকে তোমরা কিভাবে অর্ডার করবে অনলাইন থেকে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সকল পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব, আর তারপরে আমরা সার্চ করে নেব myAadhar.udai.gov.in। আমরা এটা সার্চ করে নেব। তারপরে একদম যে প্রথমের যে অপশনটা তোমরা দেখতে পাবে, তোমরা ঠিক সেই অপশনে গিয়েই ক্লিক করবে। সেই অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে ঠিক এই রকম একটি ইন্টারফেস তোমাদের কাছে এখান থেকে ওপেন হয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমরা দেখতে পাবে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনে গিয়েই তোমরা ক্লিক করবে। এই অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের আধার লগ ইন করতে চাইছে। তো তোমরা এখানে প্রথমে এন্টার আধার নাম্বার, তো তোমাদের যেটা আধার কার্ডের নাম্বার তোমরা সেটাকে এখানে নির্ভুলভাবে ইনপুট করবে। তারপরে এখানে দেওয়া থাকবে এন্টার ক্যাপচা, সেই ক্যাপচাটিকেও তোমরা এখানে নির্ভুলভাবে ইনপুট করবে। তারপরে নিচে যে লগ ইন উইথ ওটিপি, সেই অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসছে, তো এই ওটিপিটাকে আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তারপর এখান থেকে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করব। এরপরে আমাদের এখানে এই ধরনের পেজ একটি ওপেন হয়ে যাবে। ডান দিকের কোনায় দেখো ছোট একটা ফটোর মতো তোমরা দেখতে পাবে। এই অপশনে গিয়ে যখন তোমরা ক্লিক করবে দেখবে তোমাদের আধার কার্ডটা এখানে শো করছে। এখানে ফ্লিপ আধার অপশনে গিয়ে ক্লিক করলে তোমরা পিছনের দিকে যে অ্যাড্রেস সেটাও তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা খুব ভালোভাবে চেক করে নেবে যে কোনো রকম কোনো ভুল আছে কি না, ঠিক আছে? এটা ফ্লিপ করে আর সামনের দিকে আর ব্যাক সাইডটা তোমরা দেখে নেবে, কারণ পিভিসি কার্ড অর্ডার হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো রকম আর কিছু চেঞ্জ করা যাবে না, তখন কিন্তু আবার দুটো কার্ডকেই তখন প্রথম থেকে চেঞ্জ করতে হবে। তো আবার এখানে যে অর্ডার আধার পিভিসি কার্ড অপশনটা থাকবে, এখানে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে এই রকমের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে সেই পিভিসি আধার কার্ডের সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে। যেমন এখানে এই কার্ডটির মধ্যে স্ক্যান কিউআর কোড দেওয়া থাকবে, একটা হোলোগ্রাম থাকবে, আর এই কার্ডটা একটা ছোট একটা এটিএম কার্ডের মতো হবে, যেটা হচ্ছে মাস্ক আধার কার্ড হিসাবে পরিচিত। এটার মধ্যে কোনো রকম কোনো নাম্বার দেওয়া থাকবে না, আর এটার মধ্যে একটা ছোট ক্লোন ইমেজও দেওয়া থাকবে। তো এটা প্রসেস করার জন্য আমাদের এখানে 50 টাকা অ্যাজ আ ফি এখানে দিতে হবে। আর দেখো নিচের দিকে সমস্ত ডিটেলসগুলো আমাদের কাছে চলে আসবে। দেন নিচের দিকে যে নেক্সট দেওয়া যে অপশনটা, সেটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে দেখো উপরে দেওয়া আছে যে আমাদের এখানে জিএসটি আর স্পিড পোস্টের চার্জ হিসাবে আমাদেরকে এখানে একটা পেমেন্ট করে নিতে হবে। আর নিচে থাকা যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটার মাধ্যমে ক্লিক করেও তোমরা এখান থেকে এই পেমেন্টটাকে ডান করে নিতে পারবে। আর তার নিচে দেখো এখানে একটা টিক মার্কের অপশন পাবে, এই অপশনটাকে তোমাদেরকে টিক করে নিতে হবে। নিচে মেক পেমেন্টের যে অপশনটা থাকবে ওখানে গিয়ে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখো আমাদের সোজাসুজি চলে এসেছে যে আমাদের এখানে 50 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। সেখানে বিভিন্ন রকম অপশনও চলে এসেছে, যেমন নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কার্ড, ইউপিআই। আপনারা নিজেদের চয়েস মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ফোনপে অপশনটাকে ইউপিআইয়ের মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আমার যে ইউপিআই আইডিটা আছে সেটা আমি এখানে ইনপুট করে এখানে ভেরিফাই করে নিলাম, আমার নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে প্রসিড অপশনে গিয়ে আমি ক্লিক করছি। প্রসিড অপশনে গিয়ে ক্লিক করার পরে ফোনপের অ্যাপে তোমরা চলে যাবে, আর সেখানে সেই যে পেমেন্টের অপশনটা থাকবে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দিলেই তারপর পিন তোমরা ইনপুট করে নেবে। তারপরে দেখবে তোমাদের পেমেন্টটা অটোমেটিক ডান হয়ে গেছে। যেমন আমি এখান থেকে আমার পেমেন্টটা এখানে চলে এসেছে, পেমেন্টের অপশনটা আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে নিজেদের যে ইউপিআই বা ফোনপের যে পিন নাম্বারটা থাকবে সেটা তোমরা এখানে ইনপুট করে দিলেই পেমেন্ট সাকসেসফুলি ডান হয়ে যাবে। দেখো আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, এটা স্ট্যাটাসটা চেক করার জন্য আমরা এবারে ব্যাকে চলে যাব। তারপরে দেখো নিচে যে রিকোয়েস্টের অপশনটা তোমরা দেখতে পাবে, এখানে তোমরা কি কি সার্ভিস এখান থেকে শিডিউল করেছো সেই সমস্ত সব কিছু দেখা যাবে। ওটার মধ্যে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখান থেকে সমস্ত ডিটেলসটা বেরিয়ে গেছে। আর নিচে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের অপশনটা দেখতে পাবে, সেখান থেকে তোমরা অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নেবে। এটার কারেন্ট স্ট্যাটাসটা কি তোমরা সেটা এখান থেকে দেখতে পারবে। যেমন আমি এখানে দেখো পিডিএফ থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ট্রানজ্যাকশন
স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা আমি আজকে যেমন করলাম, আজ থেকে 7 দিনের মধ্যেই বাই পোস্টের মাধ্যমে আমি এই পিভিসি আধার কার্ডটা আমি নিজের হাতে পেয়ে যাব আমার অ্যাড্রেসে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমরা ঘরে বসে অনলাইনে কিভাবে এই পিভিসি আধার কার্ডটি অর্ডার করতে পারবে। তার জন্য বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর ভিডিওটি তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে।